একজন প্রশ্ন করছে, জান্নাত জাহান্নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তাহলে জান্নাত জাহান্নামের কি অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে, জান্নাত জাহান্নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের ব্যর্থতা নয়। জ্ঞান অর্জনের মানদণ্ড ঠিক করেন। প্রশ্ন করা হবে, মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে, দুজন ফেরেশতা আসবেন যাদের ব্যাপারে অন্য হাদিসে বর্ণিত আছে। প্রথম প্রশ্ন করা হবে, তাকে উঠিয়ে বসানো হবে, মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায়, সে উত্তর দিতে পারবে না কে আমার রব। মান রব্বুক উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। আর আমি অনেক দিন বলেছি, মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, যেটাকে আকীদাগত শিরক বলে, আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই তিন পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরো অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক। যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইল, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে দিল, আল্লাহর হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর, ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্যে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্যে। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্যে দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক। আবার কিছু আছে কথার মধ্যে শিরক। যেমন, কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা? মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল? জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। কথার মধ্যে বেশি শিরক হচ্ছে এখন। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরিক এবং তাওহীদটাকে শেখেন। শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না, এখানে শিরক আছে। অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে। আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই, সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেললো। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে, তিনভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহীদ
প্রতিষ্ঠা হবে এবং তাওহীদের উপর থাকলে পরেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান করুন। যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ, তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে, হাসি তামাশার মতো, ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে, কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই, যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে, যেটা করলে সমস্যা হয় করবে না, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না, মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, ইসলাম সেকেলে ব্যাকডেটেড, এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি, ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয়, এগুলো আগে চলতো এখন হয়তো চলে না। যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের, সে উত্তর দিতে পারবে না যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মধ্যে, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেনও না, এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নাই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবেই, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইনিহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হিদায়াতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দিবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি, সবসময় অন্যের ফিকির করি, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলা চিন্তা করি, নিজের বেলার খবর নাই। প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই। প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই, আমরা প্রত্যেকেই অপরাধী। বক্তা, শ্রোতা, আলেম, জালেম, যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে, সবাই পাপী, সবাই অপরাধী এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছি। আলাইকুম আনফুসাকুম, তোমরা আগে নিজেদের নফস ঠিক করো। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ওদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না, আগে নিজে ঠিক হও। আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষকে পথ দেখাতে চাই, নিজেই পথ পাই না। এটা বাস্তবতা। দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে, যত সামরিক বাহিনী আছে, যত অস্ত্র আছে, যত সম্পদ আছে, যত জনবল আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, কোনো জাতির নাই, না ইহুদিদের, না খ্রিস্টানদের, না মুশরিকদের, কারো নাই। মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন, মনে হবে একটা চেইন রাষ্ট্র, সব মুসলিমদের, সবাই মুসলিম। মাঝখানে একটা রাষ্ট্র ইসরায়েল, ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা বাস্তব। একটা শত্রু 100টা, মানে 100 জন জনবলকে পরাজিত করতে পারে? পারে না। পারলো কেমন করে? ওই যে আলাইকুম আনফুসাকুম নাই, নিজেদের নফসের খবর নাই। আমরা সুদ খাই, আমরা সুদ খাই, আমাদের ছেলেমেয়েরা জানা করছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুব সমাজ দেখবেন পর্ণাসক্ত, গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে। আমাদের যুব সমাজ, ঠিক বলেন না?
আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমি ঠিক বেঠিক বক্তা নই, কোনোদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলে বলতে বলেন ঠিক না বেঠিক। আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক? যেটা ঠিক সেটা তো ঠিকই, আর যেটা বেঠিক সেটা বেঠিক। তা আপনি বললেই সেটা ঠিক হবে না তো, আর আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না। যেটা ঠিক সেটা ঠিক থাকবে। যদি সব মানুষ বলে সুদ হারাম, সব মানুষ যদি বলে সুদ হালাল, সুদ কি হালাল হয়ে যাবে? সবাই যদি বলে মদ হালাল, হালাল হয়ে যাবে? হবে না। পর্দা, আমরা বলছি পর্দা ফরজ, আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, পর্দা শেখের প্রথা, তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে? আল্লাহ যা বলবেন সেটাই ঠিক, রাসূল যা বলবেন সেটাই ঠিক, এর বাইরে কোনো ঠিক বেঠিক নাই। যে কথাটা বলছিলাম, দেখবেন আমরা মুসলিমরা সুদ খাই, আমরাই সুদ খাই। একজন মনে করেন নন মুসলিম, সে সুদ খাচ্ছে, ইহুদি সুদ খাচ্ছে, ধরেন খ্রিস্টান সুদ খাচ্ছে, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? ওদের কিতাবের মধ্যে তো সুদের এত ভয়াবহতা নাই, ওদের হাদিসের মধ্যে তো এত সুদ সম্পর্কে বিস্তারিত বলা নাই, এবং তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারও করে নাই। তারা তো প্রকাশ্যে আমাদের শত্রুতা করছে। ওদের কথা বাদ দেন, মুসলিমরা সুদ খাচ্ছে কেন? কোন উত্তর নাই। উত্তর হচ্ছে নিজের নফস নষ্ট হয়ে গেছে, দুনিয়া, পরকাল ভুলে গেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসলিমরা মদ খাচ্ছে না? এমন মুসলিম জেনারেশন আছে না এখন, এই যে আমাদের ইয়াং জেনারেশন, এদের ম্যাক্সিমাম দেখবেন মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে বোঝাচ্ছি মিনিমাম স্মোক করে, এটাও তো মাদক। এখান থেকে শুরু হয়ে ইয়াবা পর্যন্ত যায়, এবং এদের মধ্যে বেশিরভাগই দেখবেন জেনারেল শিক্ষিত। মাদ্রাসার ছেলেপেলে কিন্তু এত বেশি এডিক্টেড না, খুব কম, হয়তো 1% হবে না, 2% হবে না। তাহলে কি শিক্ষা দিচ্ছি আমরা এখানে? মাদ্রাসার দিকে যে আঙ্গুল তুলছি মাঝে মাঝে, এখানে কি শিক্ষা দিচ্ছি? কলেজ ইউনিভার্সিটি তো আমরাও পড়েছি। ও যে অনেকদিন বলেছি, এক মিস বা মহিলা টিচার ক্লাস নিচ্ছে, তো ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে সব ছেলেরা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ছেলেদের ক্লাস নিচ্ছে মহিলা শিক্ষিকা, এবং তার মাশাআল্লাহ পোশাকও সুবহানাল্লাহ টাইপের। তো ব্ল্যাকবোর্ড দেখা বাদ দিয়ে সব ওইদিকে দেখছে। আবার আমরা দেখেছি মেয়েদের ব্যাচ, ছেলে টিচার পড়াচ্ছেন, কোচিং প্রাইভেট, মাঝে মাঝে গায়ে হাত দিচ্ছেন, বলছেন সে তো আমার মেয়ের মতো। হ্যাঁ, অনেক সময় এমনও হয়েছে ছাত্রীর সাথে স্যারের প্রেম। হাসছেন? কত ঘটনা লাগবে আপনার, কতগুলো ঘটনা লাগবে এরকম, একটা কথাও মিথ্যা বলছি না। ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে, দেখবেন যে বান্ধবীর কোলে বন্ধু মাথা রেখে আন্দোলন করছে। এটা হয় না? অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে, এই পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেমের পরে আস্তে আস্তে সম্পর্ক গভীর হয়, পিতামাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে। এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায়, তারপরে এই ছেলে হয় আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য, যেহেতু এখানে একটা বড় ছ্যাঁকা খেয়েছে। তারপরে যাবে মাদক থেকে মিউজিক, তারপরে গুন্ডামি করবে, মাস্তানি করবে, পড়াশোনা শেষ, লাইফটা ক্র্যাশ। প্রথমে একটা মেয়েকে দেখে ক্র্যাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল। তো এই সুযোগটা কারা তৈরি করে দিল যে সবাই একসাথে পড়াশোনা করবে? এরা যতটা না দায়ী, সিস্টেম তার চেয়ে বেশি দায়ী। যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার, মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার, কোনো সমস্যা ছিল? উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে। তো মুসলিমরা উন্মুক্ত করছি, আমরা মুসলিমরা উন্মুক্ত করছি, এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছে। সরাসরি হয়তো বলছি না, কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে, তাকে উৎসাহিত করা হচ্ছে না, তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে। এবং অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের, এই ফ্রি মিক্সিংয়ের কারণে। স্কুল থেকে শুরু করে কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত, প্রতিটা জায়গাতেই ফ্রি মিক্সিং। এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে। এটা আমরা মুসলিমরা করেছি, অমুসলিমরা করে দেয়নি। আলাইকুম আনফুসাকুম, নিজের দিকে দেখেন আগে।
নিজের চরকায় তেল দেন। আমাদেরকে দেখেন, আমরা সুদ খেয়েছি, আমরা মাদক খেয়েছি, আমরা ফ্রি মিক্সিং অনুমোদন দিয়েছি, আমরাই ফ্যামিলিস্ট রেভলিউশন করেছি। মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি, পোশাক চেঞ্জ করে দিয়েছি, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে। এবার এভাবে সমাজ চলছে। এর উপর আবার পর্নোগ্রাফি আছে, ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ, যুবতীরা সবাই দেখে, আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট টাই পরে ঘোরে, মনে করে আমি খুব ভালো মানুষ। বাইরের চরিত্রটা আসল রূপ নয়। এভাবে চলছে। এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমি নিজেদের কথা বলবো আজকে, বাইরের কারো কথা বলবো না। শুধু আমাদের দিকে দেখেন, শুধু মুসলিমদের দিকে দেখেন। বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন। নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই। আমরা নিজেরা যদি ঠিক না হই, বাইরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ নাই। বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে, ভিত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না। একটা বাড়ি তৈরি করছেন, 20 তলা ফাউন্ডেশন দিয়েছেন, একটা ফাউন্ডেশন ঠিক নাই, তাহলে আমি কি ছাদ বসাতে পারবো? ফাউন্ডেশন ঠিক নাই। মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আকীদা ঠিক নাই, কোনটা শিরক কোনটা তাওহীদ বুঝতে পারে না। কত মুসলিম আছে শিরক কাকে বলে ডেফিনেশন জানে না, শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়। আর শিরক তো এমন ইবাদত যেটা আমলনামায় থাকলে আমলনামা ডিলিট হয়ে যাবে। কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে, শিরকের পাপ, আমলনামার নেকিগুলো নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো হে নবী, তোমার আমল নষ্ট করে দেব আমি। সেখানে আমরা কি শিরক সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। মুসলিমদেরকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলিম পড়ে? বেসিক কথায় আসেন, নামাজ তো বেসিক ইবাদত, তাই না? জামাতের কথাও না হয় বাদ দিলাম, মনে করেন জামাতের কথাও বাদ দিলাম, বেসিক জামাত ইসলামের কথা বলছি না, আবার মসজিদে জামাতে নামাজের কথা বলছি, মসজিদে নামাজের কথা বলছি, জামাতের কথা বাদ দেন। বেসিক বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? হাত তুলেন দেখি। আপনি জরিপ করেন, দেখেন বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে দেখবেন। এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত কতজন, কতজন মুসলিম? আবার দেখবেন ফজর এশা জামাত কতজন পড়ে। নামাজটা দেখেন, নফল সুন্নত মোস্তাহাব পরে আসেন, ফরজ নামাজের কথায় আসেন। ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে, সিম্পল। এটা আমাদের পোশাক, মানে আমরা যেমন এই যে গেঞ্জি পরি, শার্ট প্যান্ট পরি, নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করবে। এটা আল্লাহ নর্মাল পোশাক দিয়েছেন। আর যারা নর্মাল পোশাকটা পরছেন এরা পশু। পশু নিজের সতীত্ব বুঝবে না, সে তার সম্ভ্রম বুঝবে না। একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কি জিনিস। আপনি সতর ঢেকে রাখেন, রাখেন না? এটা নর্মাল পোশাক, সাধারণ পোশাক। তাদের পুরো দেহটাই তো সতর, ওটা ঢেকে রাখবে, পর্দা করবে, সতর, স্বাভাবিক, এটা নর্মাল। কতজন মুসলিম নারী এখন পর্দা করে এটা দেখবেন। তবে আপনাদের এদিকে পর্দার প্রচলন বেশি, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে দিন দিন মেয়েদের পর্দা বাড়ছে, এটা ঠিক। যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে। কি বোরখা পড়ছে সেটা পরের কথা, বোরখার সংখ্যা বাড়ছে। এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন, যেটা যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা, যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না। উৎসাহিত করেন, যেহেতু তারা পড়েছে, সেলোয়ার কামিজ থেকে এই বোরখাই এসেছে, ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পর্দাও যাবে ইনশাল্লাহ। উৎসাহিত করা উচিত। এবং কোন কোন ক্ষেত্রে তারা ইমানের দিক থেকে পুরুষদের অগ্রগামী। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন আছে, আমরা ওদেরকে সুযোগ দেই না বলে। অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি স্ট্রং ইমানের দিক থেকে। কয়দিন আগে একজন প্রমাণ করে দেখালো না? দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, পোশাক আশাক,
মানে চলন বলন সব দিক থেকে নারী নারী ভাব একটা, গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই গায়রত, শৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গলার ভয়েস কিছুই নাই, দেখবেন খেয়াল করে দেখেন। আর মেয়েদেরকে দেখবেন তারা দিন দিন ছেলের মতো শেপ নিচ্ছে, ওদের গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, পোশাক চেঞ্জ হচ্ছে, এবং সমাজে পুরুষদের জায়গায় তারা চলে আসছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অপমানজনক। এবং অনেক ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তারা পুরুষদের অগ্রগামী হয়েছে, এটা আমরা বুঝতে পারছি দিন দিন। যখন পুরুষদের গায়রত কমে যাবে, আল্লাহ পাক মেয়েদের হাতে পতাকা দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একজন নারী ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। একজন নারী, একজন মুত্তাকি দিনদার মেয়েই পারবে ওমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের মতো প্রজন্ম জন্ম দিতে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রবলেমস আমাদের মধ্যে আছে। আমরা শিরক করছি, আমরা বেদাত করছি, আমরাই করছি। আমাদের যুব সমাজ সুন্নত চিনে না, তাওহীদ চিনে না। 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষের সংখ্যা দিন দিন কমেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার মানুষের সংখ্যা কমেছে। দেখবেন ম্যাক্সিমাম মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন আপনি? ম্যাক্সিমাম মুসলিম কোরআনুল কারীম রিডিং পড়তে জানে না। আবার যারা জানে তাদের মধ্যে অনেকেই, বেশিরভাগই দেখবেন অর্থ বোঝে না। হ্যাঁ, এমন শত শত হাফেজ আছেন যারা কোরআনের অর্থ জানেন না। এমন অনেক মুসলিম আছেন যারা কোরআন চোখেও পর্যন্ত দেখে নাই, এমনও প্রজন্ম আছে। হ্যাঁ, এটা আমাদের অবস্থা। এর উপরে কোরআনের আদেশ মানা, নিষেধ, বর্জন করা, এগুলো তো অনেক দূরের কথা। কতজন মুসলিম পার্ট টাইম বোঝেন? আংশিক, ফুল টাইম না, পার্ট টাইম। কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? বলেন তো, কতজন মুসলিম পার্ট টাইম ইসলামের দাওয়াত দেয়? আপনারা আমাদের অবস্থার দিকে তাকান। এ দেখেন, তাওহীদ, সুন্নত, আপনার নামাজ, আপনার অর্থনৈতিক জীবন, পর্দা, যুব সমাজ, প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমরা পিছিয়ে পড়েছি। তো আল্লাহ যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের অবস্থাকে ঠিক করো। নিজের অবস্থা ঠিক না করলে কি আমাদের দ্বারা অন্যের সংস্কার হবে? একজন ব্যক্তি যদি ঠিক না হয়, কখনো পরিবার ঠিক হবে? পরিবারগুলো ঠিক না হলে সমাজ কখনো ঠিক হয়? আর সমাজ নেই তো রাষ্ট্র, রাষ্ট্র নেই তো বিশ্ব। মূল কথা ব্যক্তির দিকে ফিরে আসে। মানুষ মনে করে একজন ব্যক্তি চেঞ্জ হলে আর এমন কি হবে। না ভাই, একটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে, আরেকটা বাতি থেকে আরেকটা বাতি জ্বলবে। এভাবেই দেখবেন আস্তে আস্তে আলোকিত হবে পরিবেশটা, অন্যথায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ধরে একটা একটা করে বাতি জ্বালিয়েছেন। জ্বালান নাই? এই বসেন এখানে, কি সমস্যা আপনার? এই ফটো সেশন করতে আসছেন এখানে? আশ্চর্য একটা ব্যাপার। এখানে কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, আপনি পিকচার তুলছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে অবস্থা। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রচুর মানুষ আর জিনকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ? কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। যতগুলো কথা বলেছি একটাও কানে ঢোকে নাই। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছি, উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশু। বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, গাফিল সম্প্রদায়। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে। মুসলিমদের অবস্থা আজকে এমন, কর্ণগুহরে কথা ঢোকে না, হৃদয়ের মধ্যে কথা প্রভাব ফেলে না। চোখ আছে, আল্লাহ চোখ দিয়েছেন, দেখে না। সারা দিন লৌকিকতা নিয়ে ব্যস্ত হয়ে আছে, বেসিক কোনো কাজই নাই।
আমি বেসিকের কথা বলেছি না, 5 ওয়াক্ত সালাত আপনি জরিপ করে দেখেন কতজন মানুষ নামাজ পড়ে, কতজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে, জরিপ করে দেখেন। জরিপ করে দেখেন সুদ ছাড়া কতজন মানুষ চলছে, কয়জন মানুষের পরিবারে হালাল রিজিক যাচ্ছে, কতজন পরিবার মুসলিম পরিবারের মেয়েরা পর্দা করে, কতটা মুসলিম পরিবারের ছেলেরা অজুর ফরজ কয়টা সেটা জানে। বিবি এমবি ডক্টরেট সব করে শেষ করে ফেলেছে, অজুর ফরজ কয়টা বলতে পারবে না, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, আহকাম আরকাম কিছুই বলতে পারবে না, যাকাত দিতে হয় কিভাবে নেশাব সেটাও বলতে পারবে না। এই মুসলিমদের এই অবস্থা। বড় বড় স্বপ্ন দেখছেন, দিন কায়েম, জিহাদ, খেলাফত, কিচ্ছু সম্ভব না এখন মুসলিমদের দ্বারা, এগুলোর কিছুই সম্ভব না। এই প্রজন্ম দ্বারা অন্তত পক্ষে সম্ভব না। আল্লাহ পাকে এমন প্রজন্ম নিয়ে আসবেন ইনশাল্লাহ যারা এমন গবাদি পশু হবে না, তাদের হাতে আল্লাহ পাকে দায়িত্বগুলো দিবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা এগুলো হবে না। আমরা এখন যে হালতে আছি এই হালতে আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি দায়িত্ব পালন করতে না পারো, তোমরা যদি তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করো, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো এরকম অপদার্থ হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। দিনের বেসিক ঠিক নাই ভাই, আমাদের দিনের বেসিক জিনিস ঠিক নাই, আমাদের কারো পরিবারের আদর্শ ঠিক নাই। আমরা মনে করছি যে আমাদের পরিবারগুলো সব জান্নাতের টুকরা, প্রত্যেকটাই জাহান্নামের টুকরা, ইল্লা মাশাআল্লাহ। আর যারা সঠিক দিনের উপর আছে এদের সংখ্যা নিতান্তই নগণ্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন অর্থনীতির ক্ষেত্রে আমাদের হালাল হারামের বালাই নাই, সুদে ভর্তি, ঘুষে ভর্তি, দুর্নীতিতে ভর্তি, আত্মসাতে ভর্তি। আমাদের ইকোনমিক সিস্টেমও ঠিক নাই। সোশ্যালি আমাদের বন্ধন ভেঙে গেছে, খেয়াল করে দেখবেন। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে, বাবা মাকে সম্মান করছে না, ছেলেরা বৃদ্ধাশ্রমে রাখছে, লাইভে এসে আত্মহত্যা করে যায়। কি অবস্থা একটা সমাজের! আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর হক ঠিক নাই, বোনকে সম্পত্তির অধিকার দেয় না, কিছুই ঠিক নাই। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হয় সব ঠিক আছে, আসলে কিছুই ঠিক নাই। আরো উপরের লেভেলে তো যেতে যাচ্ছি না আমি, যত উপরে যাবেন তত বেশ বড় দুর্নীতি আছে। বেসিক একদম তলা ফাঁকা আমাদের। আর আমরা এখানে আইওয়াশ নিয়ে পড়ে থাকি, শোডাউন নিয়ে পড়ে থাকি, আমরা লৌকিকতা নিয়ে পড়ে থাকি। ইভেন এই চেয়ারগুলোতে আমরা যারা বসছি এরা আরো বড় বিপদে আছে। এই চেয়ারগুলোতে যারা বসছে এরা আরো বড় বিপদে আছে, কারণ এই চেয়ার থেকে অনেক বড় দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, যার বিন্দু মাত্র আমি আদায় করতে পারি না, কিছুই করতে পারি না। এই কথাগুলো বলছি অত্যন্ত দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে। এখানকার হক আমরা যাররা পরিমাণ আদায় করতে পারি না। মানুষ এই চেয়ারগুলোর দিকে তাকিয়ে থাকে জ্ঞানের জন্য, পথের জন্য, আমরা দিতে পারি না। দিতে পারবো কি? একজন তো আরেকজনের পিছনে লেগে থাকি, একজন একজনের পিছনে, আরেকজনের পিছনে সারাদিন গীবত আর তহমত আর সমালোচনা, কাদা ছোড়াছড়ি করতে করতে উম্মাকে বিভক্ত করে রেখে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ অবশ্যই আছেন যাদেরকে আপনি এত বেশি ফেসবুকে দেখবেন না, ইউটিউবে দেখবেন না, দেখবেন রাতের অন্ধকারে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। ওইসব ওলামায়ে কেরামকে দেখতে পারবেন না। তারা আছে বলেই হয়তো এখন পর্যন্ত সব ঠিকই আছে, আল্লাহু আলাম। তারা দোয়া করেন, মাদ্রাসা চালান, ছাত্র তৈরি করেন, আলেম তৈরি করেন, তারা পরবর্তীতে মানুষকে ভালো কিছু দেয়। তারা এত লৌকিকতার প্রদর্শন করে না। পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি, দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই। আমাদের কমন সেন্সগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, জানেন? আমাদের কমন সেন্সগুলো কমে যাচ্ছে। দেখবেন আপনার বাড়ির পাশে জোরে গান বাজছে, আপনি গিয়ে বলবেন ভাই একটু কমায় দেন, আরো জোরে বাড়াই দিবে। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, দেখবেন ওড়নাটা গাড়ির সাথে পেঁচিয়ে মেয়েটা পড়ে গেছে, দেখবেন মানুষ হা করে হাসছে। খেয়াল করে দেখবেন মানুষ হাসবে। কমন সেন্স নাই, একটা মেয়ে বিপদে পড়ছে, ওকে দেখে হাসবে, এরকম হচ্ছে। কমন সেন্স একেবারে কমে গেছে আমাদের। দেখবেন মুসলিমরা ইবাদত করতে গিয়ে আবার দেখবেন এমন কিছুর সেজদা করছে যার নিজেরই পরকালে ঠিক নাই। প্রকৃতি পূজা শুরু করছে মুসলিমরা, এখন জড়বস্তুর পূজা শুরু করছে মুসলিমরা।
মুসলিমরা নিজেদের ধর্মের দায়িত্ব এমন কিছু মানুষের হাতে অর্পণ করেছে যে মানুষগুলো ধর্ম বোঝে না, কমন সেন্স নষ্ট হয়ে গেছে। ওয়াজ মাহফিলের সিজনে এসে দেখলাম ওয়াজ মাহফিলের নামে যা হচ্ছে, মানে এগুলোর কিছু কিছু খণ্ডচিত্র যদি বলতাম তাহলে বুঝতেন যে আসলে অবস্থা কেন এরকম। একটা কারণেই বলবো না, কারণ নিজের ঘরের কথা মানুষকে বলতে নেই। এখানে এই চেয়ারগুলোতে যতক্ষণ এমন কিছু মানুষ না বসবেন যাদের কথা এবং কাজে মিল আছে, যাদের অন্তরটা পরিশুদ্ধ পবিত্র, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের খেদমত করতে চান, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো এই চেয়ারগুলোতে না বসবে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো মানুষের কলবে তাসির করবে না। প্রচুর কথা শুনেছেন সারা জীবনে, কতগুলো কথা আপনার কলিজায় আঘাত করেছে এটা খেয়াল করবেন। এক রাত মাহফিল করলাম, বাসায় গিয়ে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, বাকি দিনগুলো নর্মাল স্বাভাবিকভাবে যাচ্ছে। এটাই যদি হয়ে থাকে তাহলে এই মাহফিলের উদ্দেশ্য সফল হবে না। একটা কনস্ট্রাকটিভ বিষয় জানবেন, বুঝবেন, এটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এটা আপনি আরো 10 জনকে বলবেন, প্রচার করবেন, প্রসার করবেন, তখন গিয়ে এটা সার্থকতা লাভ করবে। আমার অভিজ্ঞতায় গাড়ি থেকে নামবো বা একজন নামবে, সেখানে একটা আইওয়াশ, সেখানে একটা শোডাউন, নামছি আমি, শোডাউন, চারপাশে 10 জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, মানে কি একটা অবস্থা, মানে মনে হয় জান্নাত থেকে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ নেমে আসছে। এত লৌকিকতার কি দরকার আছে? এত ফটো সেশন কেন করতে হবে? হেঁটে হেঁটে আসবে, মানুষের ঠেলায় আসা যাচ্ছে না, কি সে, তাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে? তিনি আসবেন আল্লাহর জন্য বিনয়ের সাথে হেঁটে আপনাকে 2টা কথা শোনাবেন দিনের, সিম্পল। তিনি কি ভোট চাইতে আসছেন? তাহলে দেখবেন তারপরে ওয়াজ করা শেষ, ওয়াজও মাশাআল্লাহ দেখবেন আগা মাথা কিছু নাই, কনস্ট্রাকটিভ কোনো কথা নাই, কেচ্ছা কাহিনী বয়ান, যার কোনো দলিল নাই, যার কোনো ভিত্তি নাই, মাঝে মাঝে একটু রঙ্গ তামাশা করবে, অঙ্গভঙ্গি করবে, একটু গান টান গিয়ে শোনাবে, এখন এগুলো চলছে। আর মানুষ তো ইস্যু পাগল এবং ফ্যান্টাসি পাগল, মজা নিতে পছন্দ করে বাঙালি, এটা থেকে মজা পাবে, যা ওয়াজের টাকা উসুল হয়েছে আমার। তারপরে দেখবেন যদি কিছু কথা বলেও থাকে, এর বিরুদ্ধে 10টা কথা, ওর বিরুদ্ধে 20টা, এর গীবত 10টা, ওর গীবত 20টা, এর মাঝখানে 2-1টা কোরআন হাদিসের আয়াত শুনিয়ে দিল সুর করে, মানুষ মনে করলো মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজ হয়ে গেছে। ওয়াজও শেষ, সবাই গোল করে তাকে ঘিরে ধরে সেলফি স্ট্রম, একদম ঝড় উঠছে। কি শিখলেন ওয়াজে তাহলে? সে হাত নাড়াতে নাড়াতে গাড়িতে উঠে চলে গেল। গাড়িতে উঠে যাওয়ার আগে এবার টাকা নিয়ে কেচাল, অ্যাডভান্স আর ইয়েটা মেলে নাই, ব্যাস ওখানে একটা সিন ক্রিয়েট হচ্ছে। তারপর দেখা যাবে আয়োজক করেছে এমন মানুষ যারা ওদের উদ্দেশ্য সার্থক হয়ে গেছে, মাহফিল শেষ, হুজুরের আর কোনো খবর নাই, সে এবার নিজের টাকায় গাড়ি ঠেলে বাসা নিয়ে যাচ্ছে। বিভিন্ন চিত্র দেখতে হয়েছে আমাকে এই সিজনে। এই অল্প কিছু কথা বলবো, মানে ভিতরটা এত নোংরা হয়ে গেছে আমাদের, এই কারণে বাইরের অবস্থা এমন হচ্ছে। আমি একটা কথাই বলবো আজকে ওয়াজে, একটা টপিকে কথা বলবো শুধু, সেটা হচ্ছে আলাইকুম আনফুসাকুম, নিজের নফসকে ঠিক করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, নিজে ঠিক হন, বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা আমাকে বলছি আগে, এরপর আপনাদেরকে বলছি। আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। শুধু নিজে চিন্তা করেন, অনেক বড় চিন্তা আপাতত বাদ দেন, জাস্ট নিজেকে নিয়ে ভাবেন, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আত্মা যদি পরিশুদ্ধ হয়, তার মানে এই আত্মা দিয়ে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না। আর একটা একটা করে আত্মা অপবিত্র হতে হতে সমাজটা দুর্গন্ধময় হয়েছে। কি জিনিস? আপনার দেহটাই শুধু দেহ নয়, এর সাথে একটা আত্মা আছে। আত্মা আসলো কোথা থেকে? রুহের জগৎ থেকে। এই জায়গাটা ভালো করে বোঝেন, আত্মা কোথা থেকে আসলো? রুহের জগৎ থেকে। এটা কোথায়? আলমে আরওয়াহ, যেখানে আমাদের আত্মাগুলোকে রাখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন
আত্মাগুলোকে সৃষ্টি করেছেন, একটা জগতে রেখেছেন, জগৎটার নাম দিয়েছেন আলমে আরওয়াহ। আদম সন্তানের সমস্ত আত্মাগুলো সেখানে ছিল। এখান থেকে আত্মাটাকে আপনার মায়ের গর্ভে এনে দেওয়া হয়েছে। যখন আপনার আমার বয়স ছিল 4 মাস 10 দিন বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম, তখন আত্মাটা নিয়ে এসেছেন একজন ফেরেশতা, এনে ফুঁকে দিয়েছেন এবং লিখে দিয়েছেন আপনি বাঁচবেন কতদিন, রিজিক কি হবে, সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন, সব লেখা হয়ে গেছে। এটা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় হয়েছে। সবার ক্ষেত্রে এটা হয়েছে, আমার আপনার সবার ক্ষেত্রেই। তাকদীর নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই, এটা লেখা হয়ে গেছে। এরপরে আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আস্তে 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 আপনি বড় হয়েছেন। আপনার দেহটা শুধু বড় হয়নি, আপনার ভিতরে একটা আত্মাও ছিল, এরও কিছু চাহিদা এসেছে। চারপাশের অনেক কলুষিত বিষয় দেখে আত্মাটা কলুষিত হয়েছে, আবার অনেক ভালো কাজের মধ্য দিয়ে আত্মাটা আবার উন্নতিও লাভ করেছে। কিন্তু আল্লাহ পাক মূল যে বিষয়টার কথা বলছেন সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি এই নফসটাকে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি এই নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। দেহের পরিশুদ্ধতা সবকিছু নয়। দেহের যে ইবাদতগুলো আছে, আমাদের নামাজ, যাকাত দিচ্ছি, অর্থনৈতিক ইবাদত, নামাজ পড়ছি, ফিজিক্যাল ইবাদত, হজ করছি, উমরা করছি, রোজা রাখছি, এই ইবাদতগুলো পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আত্মা পরিশুদ্ধ হচ্ছে না। আমার কথা কি বোঝা যায়? আত্মার মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, কুফর থাকে, শিরক থাকে, মোহ থাকে, দুনিয়ার ভোগ বিলাসের মত্ততার মোহ থাকে, আপনি এই আত্মা দিয়ে আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদত আপনার আপ টু দ্য মার্ক হবে না। আত্মার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আপনার ইবাদতকে অনেক বাড়িয়ে দিবে, যেমন ঈমান। কোথাকার বিষয়? দেহের না আত্মার? তাকওয়া কিসের বিষয়? দেহের না আত্মার? তাওয়াক্কুল, আল্লাহ ভরসা কোথায় থাকে? দেহে না আত্মায়? ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা কোথায় থাকে? দেহে না আত্মায়? আল্লাহর প্রতি বিনয় কোথায় থাকে? দেহে না আত্মায়? আল্লাহর ভয় কোথায় থাকে? দেহে না আত্মায়? সবকিছু আত্মা কেন্দ্রিক। ঈমান, তাওহীদ, আপনার মোহাব্বত, তাওয়াক্কুল, তাওয়াজু, প্রতিটা বিষয় কার সাথে সম্পর্কিত? আত্মার সাথে। আবার এই আত্মার মধ্যে যদি আপনি নিয়ে আসেন রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই বিষয়গুলো চলে আসে, আল্লাহ দ্রোহিতা, কুফর, আত্মাটা নষ্ট হয়ে যাবে। ওই আত্মা দিয়ে দেহের ইবাদত তখন কবুল হচ্ছে না। তাহলে মূল বিষয়টা কি? আত্মার পরিশুদ্ধি। এটা আল্লাহ পাক বলছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকে নিজ নিজ নফসকে ঠিক করো। এখন কি কি করলে আপনার নফস ঠিক হতে পারে? সবগুলো এক লেকচারে বলা সম্ভব নয়। এই জায়গায় মনোযোগ দিয়ে শোনেন, কয়েকটা খালি টিপস বলবো কি কি কাজ করলে আপনার আত্মা পরিশুদ্ধ হতে পারে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন মুসলিম উম্মার। এক নাম্বার কাজ হচ্ছে আপনাকে তাওহীদ বুঝতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। এক নাম্বার কাজ, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম। 2 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর নিয়মিত আমল করতে হবে, অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। দৈনিক যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি প্রফেটিক লাইফস্টাইল নিয়ে আরও লেকচার দিয়েছি, ওখানে পাবেন। ঘুমানো থেকে শুরু করে একদম সকাল থেকে রাত, পুরো জীবনটাকে আপনি কিভাবে সুন্নাহ মাফিক কাটাতে পারেন, এই বিষয়ে অনেক লেকচারও আছে, বইপত্র আছে, পড়ে নেবেন। আজকে ওই দিকে আমি কথা বলছি না। এতটুকু বলবো, প্রতিটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলে পরে আপনার পুরো জীবনটাই হবে ইবাদত। এই জন্যই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আর আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলকে অনুসরণ করতেই হবে, আদারওয়াইজ অন্য কোনোভাবে আমরা তার ভালোবাসা পাবো না। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে, সে তার হাত কামড় দিবে, কিয়ামতের মাঠে আক্ষেপ করতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সেই কথা বলবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহ এমন মানুষের কাছে গিয়ে শেখা, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে তাওহীদ, তারপর সুন্নাত, এরপর হচ্ছে সোহবত। কোরআন এবং সুন্নাহ এমন মানুষের সংস্পর্শে গিয়ে শেখা যাকে দেখে আপনি কোরআন সুন্নাহ শিখতে পারবেন।
এটা বেশি ইম্পর্টেন্ট। মানুষ স্বভাবগতভাবেই দেখে শেখে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কিন্তু বই পড়ে ইসলাম শেখেন নাই। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর রাসূল কিন্তু সূরা একটা কাগজে লিখে দিয়ে বলেননি বাসায় গিয়ে পড়ে শিখে নিও, এই হাদিসগুলো পড়ে বাসায় শিখে নিও। বরং তারা সব সময় রাসূলের সাথে থাকতেন, তিনি কিভাবে ওঠেন, কিভাবে বসেন, কেমন করে কথা বলেন, কখন রাগ হন, কখন হাসেন, কিভাবে খান, কেমন করে ইস্তেঞ্জা করেন, সব দেখতেন তারা। দেখতেন না? এমনকি ব্যক্তিগত সময়েও তারা বাসায় চলে যেতেন, গিয়ে শিখতেন। রাসূলকে না পেলে তার স্ত্রী থেকে জিজ্ঞাসা করতেন কেমন করে রাসূল এটা করেন, কেমন করে ওটা করেন। এটা হচ্ছে সোহবত। এখন আমরা কি রাসূলকে পাবো? কিভাবে পাবেন? তার হাদিসগুলো আপনার বাসায় আছে, এই হাদিসগুলো পড়ে আপনি জানতে পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যাল কোথায় বুঝবেন? যে ব্যক্তি বা যে আলেম, যে শায়েখ, যে ওস্তাদ, যে মুআল্লিম, যার কাছে, যার ভিতরে সুন্নাহগুলো ইনস্টল করা আছে, তাকে দেখে শিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? এমন ব্যক্তি যে আপনাকে পড়াচ্ছেন, মুআল্লিম বা ওস্তাদ বা বক্তা বা শায়েখ বা মুহাদ্দিস বা আলেম, যিনি, যার কাছে গিয়ে আপনি ইসলাম শিখছেন, তার মধ্যে যদি সুন্নত থাকে তখন আপনি এই সোহবতটা পাবেন। এখন এমন মানুষের সংখ্যা কি খুব বেশি না কম? কিন্তু থাকবে। আল্লাহ পাক যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আপনি ইনশাআল্লাহ খুঁজে পাবেন। কিয়ামত পর্যন্ত আর থাকবে না? থাকবে না? অতএব কিয়ামত পর্যন্ত এমন মানুষও থাকবে ইনশাআল্লাহ। খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে। ডিফিকাল্ট আপনার জন্য, কারণ আপনি বাহ্যিকভাবে যাদেরকে দেখে মনে করছেন ইসলামের একদম কাণ্ডারি, দেখবেন তাদের ভিতরে ইসলাম নাই। এমন অনেক মানুষ আছে, আছে না? বাহ্যিকভাবে দেখে মনে হবে দিনের কাণ্ডারি, ভিতরে নিজের ইসলাম নাই। তো এখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে উত্তম ওস্তাদ দান করেন, উত্তম শায়েখ দান করেন, উত্তম আলেম দান করেন, যাদেরকে দেখে আমরা দিন শিখতে পারি। এটা সোহবত। সোহবত ছাড়া আত্মশুদ্ধি হবে না। কারণ আপনার আমার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে এটা তারা ধরিয়ে দিতে পারবেন। এবং অনেক বিষয় সূক্ষ্ম আছে যে আপনি বিনয়ী হচ্ছেন না অহংকারী হচ্ছেন, আপনি গায়রতওয়ালা হচ্ছেন নাকি নিজের ব্যক্তিত্বকে নষ্ট করছেন, এগুলো তারা ধরতে পারবেন, আপনি পারবেন না। নূর আছে যাদের মধ্যে, আল্লাহর নূর যাদের মধ্যে আছে, তাদেরকে দেখে শিখতে হবে। কিভাবে? ওই মূসা আলাইহিস সালামের মতো। মনে আছে মূসা আলাইহিস সালাম সফর করলেন খিজির আলাইহিস সালামের কাছে যাবেন বলে, তার কাছে জ্ঞান শিখবেন বলে। খিজির আলাইহিস সালামের সাথে সফর করে তিনি জ্ঞান শিখলেন। যেই খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন, যেটা মূসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করলেন? কিন্তু খিজির আলাইহিস সালাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন। তিনি বলেছেন যদি নৌকা ফুটা না করতাম তাহলে জলদস্যু নিয়ে যেত, যদি বাচ্চাকে হত্যা না করতাম বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতাম এর নিচে থাকা গুপ্তধন এই এতিম বাচ্চারা পেত না। পড়ে দেখেন সূরা কাহফ। বাহ্যিক চোখ দিয়ে মূসা আলাইহিস সালাম যা দেখেছেন তা সত্য ছিল না, আল্লাহর নূর দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে খিজির আলাইহিস সালাম যা দেখেছেন এটা ছিল সত্য। ওই রকম মানুষের কাছে যেতে হবে, তাহলে গিয়ে আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন। সোহবত ছাড়া হবে না, একা একা হবে না। আর যদি এমন কাউকে না পান তাহলে কি হবে? তাহলে যারা দিনদার মানুষ তাদের কমিউনিটির মধ্যে থাকেন, যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে পড়ে আছে, সারাদিন দুনিয়ার ফিকির, এদের সাথে মিশিয়েন না। কথা বুঝতে পারছেন না? দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না, যারা দিনদার ওদের সাথে মেশেন। যে আপনাকে পরকালে কথা স্মরণ করাবে এর সাথে মেশেন, ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন। যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন, দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন। আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যবসা, মুআমালাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি, খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, তাই না? খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি? মৌতের কথা আলোচনা করা হয় কতবার? কবরের আযাব নিয়ে কতবার কথা বলা হয়? কবরের শাস্তি, বারজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয়? কবরের পর যে মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে, এগুলো নিয়ে কত আলোচনা করা হয়? বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গীবত, অথবা মুভিজ নিয়ে, সিনেমা নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে, পলিটিক্স নিয়ে। পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝে না সেও কথা বলে।
দেখবেন তরকারিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলছে। ও পলিটিক্সের বোঝেটা কি? এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন। আমার কথা বলার দরকার নাই, কারণ আমি বুঝি না। ইকোনমিক সেক্টর সবাই বোঝে। যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেক্টর কি, ব্যাংকিং সিস্টেম কি, ওয়ার্ল্ড কারেন্সি কি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে, এগুলো তারা বুঝবেন, তারা কথা বলবেন। দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায়, আর সমস্যা বাধে। যে ধর্ম ভালো বোঝেন তিনি ধর্মের কথা বলবেন। মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় অহেতুক নষ্ট করি, যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি, অহেতুক কঠিন কঠিন সাবজেক্ট, কঠিন কঠিন দর্শন, তত্ত্ব, এগুলো নিয়ে কথা বলতে থাকি, অথচ বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্কই নেই। এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে। আমি একটা লেকচারে বলেছিলাম, আবারও বলছি আপনাদের সামনে, ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, উনি একজন বড় আলেম ছিলেন, বড় মুজাদ্দিদ, যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে। কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে। যেমন 1 নাম্বার, বেশি কথা বলা। বেশি মানুষের সাথে কথা বলবেন, অন্তর মরে যাবে। 2, মানুষের সাথে বেশি মেশা। বেশি মানুষের সাথে মিশবেন, আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন। আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে, আপনার ভেতরে খারাপই ঢুকে যাবে। 3 নাম্বার, বেশি খাওয়া। যারা বেশি খায় এদের কলব মরে যায়। আর মাশাআল্লাহ এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বলি যারা ভুঁড়ির ভারে হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এই চেয়ারে বসা মানুষের তো ভুঁড়ি থাকার কথা না, এটা তো সুন্নত নয়। আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই, আমি মানুষকে সুন্নত শেখাবো কি? খাওয়ার সময় গোগ্রাসে খেয়েছি, আমি সুন্নত নষ্ট করেছি, ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। এখানে বসে সুন্নতের বয়ান করছি বিশাল ভুঁড়ি নিয়ে, সুবহানাল্লাহ। এই হচ্ছে বাস্তবতা। তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে। আরেকটা কথা বলেছেন বেশি স্ত্রী সহবাস। উনি বলেছেন স্ত্রী হালাল, কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে। এই কাজগুলো বেশি করলে কলব মরে যায়। সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এগুলোতে বেশি ব্যস্ত আছি। তো আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকলে। আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্য কারো সোহবতে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন, আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না। বৈঠক, আজকে থেকে একটা নিয়াত করেন, আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন, একবার রাসূলের প্রতি দরুদ পড়বেন। করা যাবে? যেখানেই বসেন, ব্যবসায় বসেন, বাণিজ্যে বসেন, চাকরিতে বসেন, মসজিদে বসেন, হালাকায় বসেন, পলিটিক্যাল আলোচনায় বসেন, যেখানেই বসেন অন্তত একবার আল্লাহর কথা বলবেন, একবার রাসূলের কথা বলা যাবে না? এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পড়ে উঠবেন, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফজিলত, ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গোনাটা মাফ। আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কিয়ামতের মাঠে সওয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে, সওয়াব হিসেবে বুলন্দ হয়ে থাকবে, এটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করি, আসেন। আত্মশুদ্ধি, সোহবত লাগবে। 1 নাম্বার বলেছে কি? তাওহীদ লাগবে, শিরক রাখা যাবে না। 2 নাম্বার সুন্নত লাগবে, বেদাতের সাথে আপোষ করা যাবে না। এই জায়গায় একটা কথা বলে অন্যদিকে যাই, বেদাতীদের একটা শাস্তি আছে, কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি। এ কারণে হাওজে কাউসারের পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে যাবেন একটা পর্দা পড়ে যাবে। এটা সহিহ বুখারীতে হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছিল, মানে আপনার সুন্নতে কত বেদাত ঢুকিয়েছিল আপনি জানেন না। আল্লাহর নবী নিজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। তো সুন্নতে থাকতে হবে, বেদাতে যাওয়া যাবে না। এরপরে বলছে সহবত, আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত। পারা যাবে ইনশাআল্লাহ?
বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সূরা পড়তে পারবেন? অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন? কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন দেখি? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান, কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলেন এখন? আলেম ওলামারা পারবে। 600 পৃষ্ঠা। একটা হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা আছে? আমার কথায় রাগ করবেন না, আমি বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি। অনেক আমাদের আশা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলুক, তাই না? দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না। তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে, আলো কি এমনি এমনি জ্বলবে নাকি? তো আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে? সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা ঘরে ঘরে তো সুন্নতের পাবন্দ মানুষ লাগবে নাকি? এমনি এমনি জ্বলবে? তো আপনি বাস্তবতা হচ্ছে এই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলাওয়াত করা মানুষ পান নাকি? আজকে খুঁজে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত। তা আলো কেমন করে জ্বলবে ভাই? কিছু হলেই উপরের দিকে আঙ্গুল তুলি আমরা, তাই না? ওইখানে সমস্যা, ওইখানে সমস্যা, ঘরেই তো সমস্যা। উপরে আঙ্গুল তুলে লাভ কি আমার? তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিকই ইনশাআল্লাহ, যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে। প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়তে পারবেন? 600 পৃষ্ঠার বই মানে প্রতি 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়েছে। যারা হাফেজ 20 পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না। যারা হাফেজে কোরআন তাদের 20টা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না। আমরা যদি হাফেজ নাও হয়ে থাকি, 20টা পৃষ্ঠা আমরা কি 1.5 ঘন্টায় পড়তে পারবো না? 2 ঘন্টায় পড়তে পারবো না? 2টা ঘন্টা খুব বেশি কিছু? 2টা সিরিয়াল দেখতে আপনার 2 ঘন্টা চলে যায়, তাই না? এই যে মহিলারা সিরিয়াল দেখে না, দেখবেন 2টা সিরিয়াল দেখতে 2 ঘন্টা চলে যাবে। একটা মুভিজ দেখতে 2 ঘন্টা। এখন তো সিরিয়াল লাগে না, আপনি তো লুডো খেলে 2 ঘন্টা নষ্ট করছেন, তাই না? মোবাইলে পাবজি খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। আপনি আরেকটা কি জানি গেমস আছে, ফ্রি ফায়ার, এটা খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। টিকটক করে নষ্ট করছেন সময়, অযথা স্ক্রল করছেন, নষ্ট করছেন, 2 ঘন্টা নষ্ট করছেন। সময় কে দিয়েছে আপনাকে? এই যে সময়টা নষ্ট করছেন আপনি, সময়টা কে দিয়েছে আপনাকে? এই সময়ের মালিকটা কে? আমি নিজে কি আমার হায়াতের মালিক? তা আমাকে কে অধিকার দিল 2 ঘন্টা নষ্ট করার? যে দিনের প্রতিটা কাজ কোরআন সুন্নাহ মতো করার চেষ্টা করছে, এখন সে ক্লান্ত হয়ে পড়েছে, এখন ঘুমাবে। এই ঘুমটার জন্য আল্লাহ পাক নেকি দিচ্ছেন। দিনের জন্য আপনি চেষ্টা করছেন, নামাজ পড়ছেন, দিনের জ্ঞান অর্জন করছেন, সুন্নাহর মতো জীবনযাপন করছেন, এখন টায়ার্ড হয়ে গেছেন, ঘুমাবেন। এই ঘুমটার জন্য আপনি নেকি পাচ্ছেন। আল্লাহ পাক এত সুবিধা দিয়েছেন। ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত, আপনি খাবেন, এই যে খাচ্ছেন, খাওয়ার জন্য নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা আসলে? এখন প্রবৃত্তির তাড়না আছে, একটা প্রবৃত্তির তাড়না আছে, স্ত্রীর কাছে যেতে হবে, গিয়েছেন, আপনি আপনার প্রবৃত্তির তাড়না মিটিয়েছেন, আপনি নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা মানুষ হিসেবে? তো এই সময়টাকে আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিয়েছেন, এই সময়ের মালিককে আমি নিজেই। 2 ঘন্টা কেন নষ্ট করব এগুলো করে, যেগুলোর কোনো ফায়দা নাই? এমন কাজে যদি নষ্ট করতেন যেটাতে দিনের ফায়দা আছে, উপকার হতো, সেটা তো হচ্ছে না। 2 ঘন্টা সময় দেওয়া যাবে কোরআনকে ইনশাআল্লাহ? আচ্ছা, 1 ঘন্টা দিতে পারবেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করেন। কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে আপনি একজন, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে সুপারিশ করবে। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা ইয়াসিন পড়েন, আপনার কোরআনের কলিজা, হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়েন, অর্ধেক 3 বার পড়েন, ইনশাআল্লাহ কোরআন খতমের নেকি পাবেন। সূরা ফালাক, নাস পড়েন, আপনাকে আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা কাহফ পড়েন, আল্লাহ আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। কোরআনকে সময় দেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, কিছু অংশ হিফজ করেন। যেমন সূরা বাকারার
প্রথম 5টা আয়াত মুখস্থ করেন। সূরা বাকারার 255 নম্বর আয়াতটা মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত মুখস্থ করেন। সূরা মুলক মুখস্থ করেন। সূরা কাহফের প্রথম 10 শেষ 10 আয়াত মুখস্থ করেন। সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করেন। সূরা আর রহমান মুখস্থ করেন। সূরা ইয়াসিন মুখস্থ করেন। ফালাক, নাস, ইখলাস, কাফিরুন এগুলো মুখস্থ করেন। পারবেন না? সারা জীবন কত বই পড়েছেন ভাই, ম্যাথামেটিক্সের সূত্র পড়েছেন, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির কঠিন কঠিন টার্মস পড়েছেন, ইকোনমিক্স পড়ছেন, কঠিন সাবজেক্ট, অনেকে পলিটিক্যাল সায়েন্স পড়েন, কঠিন সাবজেক্ট, আইআরএ পড়েন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস, কঠিন সাবজেক্ট, বিবিএ করছেন, এমবিএ করছেন, কত সাবজেক্ট পড়ছেন, মেডিকেল সায়েন্স পড়ছেন, দাঁত ভাঙা শব্দগুলো পড়ছেন, মুখস্থ করছেন, এক একটা ডেফিনেশন মুখস্থ করতে দাঁত ভেঙে যায়। কিন্তু কোরআনের এই 100-200 আয়াত মুখস্থ করার তৌফিক হবে না? যদি না হয়, কোরআন কি আমার পক্ষে আদৌ সাক্ষী দিবে? কোরআন ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পড়ে, দাগ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে। একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, আরেকটা হচ্ছে মৌতের স্মরণ। বলেন তো দুটো কি? আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ। কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান, একটা তো মাধ্যম লাগবে, লাগবে না? আল্লাহ কি সামনে এসে কথা বলবেন? এই যে মাধ্যম কোরআন দিয়েছেন, আল্লাহ বলছেন কথা, আপনি শুনেন কি বলছেন আল্লাহ পাক। আমার কথায় আপনার কি তাসির হবে? কার কথায় তাসির হবে আল্লাহর চাইতে বেশি? আল্লাহ পাক আপনাকে বলছেন, এটা করো, এটা করো না, এর ধার কাছে যেও না, এটা খেও না, এইটা করো, এটা ভালো, ওটা উত্তম, এগুলো আল্লাহ বলছেন। আল্লাহর কথা আপনি শুনবেন না? তো মানুষ কোরআন পড়ছেই না এখন। প্রচুর মুসলিম আছে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, কোরআন পড়তে জানে না। প্রচুর মুসলিম। এই জায়গায় মানুষকে নিয়ে আসেন। মানুষের অন্তর্জগৎ পরিবর্তন না হলে কোশ্চিনকালেও বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না। অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই। এটা বাস্তবতা বুঝেন। বাস্তবতা এই জায়গায় আমরা প্রচন্ড রকম অধঃপতনের জায়গা আছে। আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই। বড় বড় চিন্তা পরে আসেন, বেসিক ঠিক করেন। আত্মশুদ্ধির একটা পথ, কয়টা বলছি? 4টা। কয়টা বলছি? 4টা। তাওহীদ, সুন্নাত, সোহবত, একটা কোরআন তেলাওয়াত। অর্থ বুঝতে পারলে খুব বেশি ভালো হয়, হিফজ করলে আরো ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার আল্লাহর জিকির। 5 নাম্বার আল্লাহর জিকির। হিসনুল মুসলিম বইটা কিনবেন, অ্যাপস আছে না, প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করবেন, দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহিহ। এখানে জয়ীফ বা জাল এগুলো কিছু আনা হয়নি, সহিহগুলো আনা হয়েছে বেশি বেশি। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে ছাড়বেন না। আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে, নিয়মিত করবেন, ছাড়বেন না। প্রতিটা কাজ করার আগে দোয়া পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। যুব সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে, এর চেয়ে ব্যর্থতার কিছু নাই। খালি এতটুকু জানে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অথচ বাথরুমে যাওয়া, বের হওয়া, খাওয়া, ওঠা, ঘুমানো, চলাফেরা, কত জিকির আছে, কত দোয়া আছে। এগুলো যদি ওরা না করে, না জানে, তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কয়েকটা কমন বলে দিচ্ছি। ডেইলি প্রতিদিন 100 বার বলবেন সুবহানাল্লাহ। পারা যাবে? কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন আল্লাহকে ফিল করে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র।